এই নারায়ণগঞ্জ রানার্সে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া শেষ করতে পারবো না, কারণ আল্লাহ পাক আমাদেরকে ফজরের নামাজ জামাতে আদায় করার পরে আমরা সকালবেলা যে নারায়ণগঞ্জ রানার্সে আমরা যে 5 কিলোমিটার দৌড়ালাম, এটা আসলে কার জন্য দৌড়ালাম? যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা চিন্তা করে দেখবো যে যারা দৌড়ায়, যারা হাঁটে, যারা সকালে প্র্যাকটিস করে, ব্যায়াম করেন, আপনি খেয়াল করে দেখবেন 99% লোকের ডায়াবেটিস এবং প্রেশার নেই। আপনারা আমার দিকে খেয়াল করে দেখেন, আমি একসময় 92 কেজি ওজন ছিলাম। আমার বয়স কিন্তু বেশি না, আমার বয়স হলো 51। কিন্তু আমি 92 ওজন থাকার পর আমি একবার মনে গুটিয়ে গিয়েছিলাম। যখন আমি এরকম সকালবেলা প্র্যাকটিসে যখন যোগদান করলাম, যোগদান করার পরে আমার কাছে মনে হলো যে আসলে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করা খুব জরুরি। আলহামদুলিল্লাহ, আমার কখনো ডায়াবেটিস নেই, প্রেশারও নেই, কোনো রোগ নেই। হ্যাঁ, আমি পাই না, কিন্তু আমি সারাক্ষণ হাঁটতে পারি। আমি অনেকক্ষণ হাঁটতে পারি, ঘন্টা পর হাঁটতে পারি। তো এটা আল্লাহ তাআলা শুকরিয়া। এই জন্য সবাইকে উচিত যে এই আল্লাহ তাআলার নিয়ামতকে রক্ষা করা। দৌড়ানোর পাশাপাশি আমাদেরকে খাদ্য অভ্যাস মেনটেন করতে হবে। আসলে কি খেলে আমাদের শরীর ঠিক থাকবে, কারণ বডিটা আল্লাহ পাক আমাকে নিয়ামত হিসাবে দিয়েছে। এই নিয়ামত রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার। এই জন্য আমার চোখ, আমার কান, আমার নাক ভালো থাকবে কেন? যদি আমার ডায়াবেটিস থাকে, সে যত ভালো হোক, যত ওষুধ থাক, আপনি চিন্তা করে দেখেন, আজ পর্যন্ত শুনছেন কোন ব্যক্তি ডায়াবেটিস ওষুধ খায় ডায়াবেটিস ভালো হয়েছে? না, আপনি শুনছেন কোন ব্যক্তি হার্টের রক্ষা ভালো হয়েছে? অসম্ভব। অর্থাৎ আপনি যে খেয়ে দৌড়ায়া না ব্যায়াম করে যে আপনি চোখগুলো জমাইছেন, আপনি মাথায় জমাইছেন, আপনি হাতে জমাইছেন, আপনি লিভারে জমাইছেন, এগুলো একমাত্র খাওয়া হওয়ার একমাত্র পথ হলো সকালবেলা ব্যায়াম এবং রান। সকালবেলা নামাজ পড়ার পর খালি পেটে 1 ঘন্টা ব্যায়াম এবং 1 ঘন্টা রান। যে ব্যক্তি 1 ঘন্টা রান এবং 1 ঘন্টা দৌড়াবে, আমি বলতে পারি ওই ব্যক্তি ডায়াবেটিস এবং হাই প্রেশার হবে না। আল্লাহ যদি চাই হবে না। এই জন্য আমরা সবাই খেয়াল করি, আসলে বয়স কোনো ব্যাপার না। আমাদের এখানে ভাই আছেন, ওরা বয়স 70, উনি এখনো প্রতিনিয়ত তার সাথে ব্যায়াম করে এবং যে কোনো ভারী কাজ উনি এখন করতে সক্ষম। আমাদের খোরশেদ ভাই সামনে আসেন, এটা একমাত্র সম্ভব সকালবেলা দৌড়ানো রান। দেখে রাখেন, ওনার বয়স কিন্তু 75। হ্যাঁ, কিন্তু কে ভাববে না এই বয়সে কেউ কিন্তু দৌড়ায় না, এই বয়সে কিন্তু কেউ রান করে না, দৌড়ায় না। কিন্তু এর জন্য একটা শেষ জানাই, খোরশেদ ভাই ঘরের পাখির যদি কোনো সদস্য যদি পানামচিতে না যায়, কেউ শুনি, যদি কোনো সদস্য যদি ঘরের পাখিতে ফজরের নামাজের পর পানামচিতে না যায়, তাহলে উনি প্রত্যেকে ফোন দেয়, নিজের খরচ করে ফোন দেয়, খোঁজ খবর নেয়, ভাইটা আসলো না। এটা ফ্রি সার্ভিস উনি প্রতিনিয়ত সবার খোঁজ খবর রাখেন। এই জন্য উনি আমাদের ঘরের পাখির একজন কি ব্র্যান্ড অ্যাম্বাসিডার, উনি আমাদের একটা কি উজ্জ্বল নক্ষত্র। দেখেন চেহারার মধ্যে এখন কি 25 বছরের যুবক, একমাত্র প্র্যাকটিস, কোনো বিকল্প নেই প্র্যাকটিস। এই জন্য নারায়ণগঞ্জ রানার্সকে ধন্যবাদ জানাই, তারা আমাদের ঘরের পাখিকে এরকম দাওয়াত আনার জন্য। এবং সামনে আমরা আশা করবো নারায়ণগঞ্জ রানার জন্য এভাবে আরো ব্যাপকভাবে একটা আয়োজন করে এবং আমরা সেখানে তাদেরকে সর্বোত্তম সাহায্য করবো হবে এবং আপনারা যে দোয়া করেন আমরা সামনে রান্না করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আপনাদের অবশ্যই একদিন দাওয়াত দিয়ে রাখলাম, আর যখনই আপনাদের দাওয়াত করে অবশ্যই আপনারা এখানে উপস্থিত হবেন, আমরা চিরকৃতজ্ঞ থাকবো। তো সবাইকে সুস্থ এবং সুস্থ মন সুস্থ দেহ জিজ্ঞাসা করছিল আল্লাহ তাআলা, আমি যদি আল্লাহ হই, আপনি যদি মুসা হন, তা আপনি কি চাইতেন আমার কাছে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ তাআলা, আমি যদি মুসা হই, আপনি আল্লাহ আপনি কি চাইতেন?
আল্লাহ তাআলা বলছিল কি সুস্থতা 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 সুস্থ না থাকলে ছেলে বউ বাড়ি বাড়ি কোনো কিছু ভালো লাগবে না। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় সুস্থ থাকার জন্য আমাদের নিয়ত রাখতে হবে ইনশাআল্লাহ। সবাই কাছে দোয়া প্রার্থনা করে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শাবাশ ইনশাআল্লাহ। আলাইকুম আসসালাম। বলেন কিছু বলেন, আপনি কিছু বলেন। আমাদের মুরব্বী সোনারগাঁও আনারসে আমাদের একটু আপনাদের কাছে কথা বলতে যাচ্ছেন। আসলে বারবার মাইক্রোফোন হতে নিজের কাছে খারাপ লাগছে, আর নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া মানে হলো সকল কিছুকে অস্বীকার করা। আমাদের বড় পাখির জন্ম উত্থান কোথা থেকে সেই জিনিসটা আসলে আমরা বলি নাই। আসলে এই যে দুলাল ভাই, আমরা যে দুলাল ভাইয়ের কথা বলতেছি, যে খুরশিদ ভাইয়ের কথা বলতেছি, ওনারাই আসলে বোরের পাখির জন্মদাতা, বোরের পাখির জন্মদাতা। এবং আমাদের শহীদ ভাই, তারপরে আমি বলতে পারতেছি না, তো ওনাদের কারণে এই বোরের পাখিটা সোনারগাঁতে আবির্ভূত হয়েছে এবং আমরা সবাই একই ইউনিটে আমরা আসতে পেরেছি। দুলাল ভাই, খুরশিদ ভাই, শহীদ ভাইয়ের জন্য জোরে একটা করে তালি হোক। সবাইকে ধন্যবাদ। আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনে 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 মুখের কাছে, আরো মুখের কাছে। মানে প্র্যাকটিস রান অতীব জরুরি শরীরের জন্য, খুব একটা ভালো জিনিস।